নমস্কার বন্ধুরা, আমার ভিডিওয়ে আপনাদের স্বাগত। আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। আজকে আমরা শিখব কি করে বাজার থেকে ভালো শেয়ার আমরা খুঁজে বের করতে পারি। সেটার জন্য আমরা ইউজ করব আজকে চার্টিং নামে একটা ওয়েবসাইট। এই চার্টিংকে বিভিন্ন ধরনের আগে থাকতে কাস্টমাইজ স্ক্যান তৈরি করা আছে বিভিন্ন লজিক দিয়ে, বিভিন্ন ইন্ডিকেটর দিয়ে। ঠিক আছে, প্রথমে সেগুলো ইউজ করব, তারপরে আমরা শিখব যে আমরা কাস্টমাইজ স্ক্যান কি করে তৈরি করতে পারি। তা চলুন শুরু করা যাক। আমরা প্রথম গুগল খুলে এখানে লিখব চার্ট ইঙ্ক। এই দেখুন প্রথম এসছে chartink.com, এই ওয়েবসাইটটা খুলব। এখান থেকে আমরা যাব এই যে স্ক্যানার নামে এই মেনুতে। তা এখানে কি আছে? এখানে হচ্ছে বিভিন্ন ইন্ডিকেটর দিয়ে চার্টিংক তাদের স্ক্যান বানিয়ে রেখেছে। সেই স্ক্যান দিয়ে আমরা বিভিন্ন রকম স্টক খুঁজে পাবো। ধরুন এখানে ফান্ডামেন্টাল স্ক্যান আছে, টপ লাফট আছে, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে। ঠিক আছে, এবার এই সব দিয়ে আমরা বিভিন্ন স্টক পেতে পারি। যেমন ধরুন এই পোটেনশিয়াল ব্রেকআউট বলে একটা আছে, যে ব্রেকআউট দিতে পারে এরকম স্টক। এখানে ক্লিক করলাম, দেখুন এই যে উপরের দিকে যেটা এসছে এইটা হচ্ছে যে স্ক্যানটা কিভাবে তৈরি করা হয়েছে, যে বিভিন্ন লজিক আছে। এই লজিক আমরা শিখে আমরা ম্যানুয়াল স্ক্যান তৈরি করতে পারি। সেটা আমরা দেখব একটু পরে কি করে স্ক্যান তৈরি করা হয়। এবার নিচের দিকে যাই, এই দেখুন আমাদের কাছে এই কটা স্টক এসেছে, যেমন মীরা অ্যাসেট। ঠিক আছে, এইগুলো আমাদের কাছে এসছে। পোটেনশিয়াল ব্রেকআউট, যে ব্রেকআউট দিতে পারে। এই দেখুন এটা ফলস ব্রেকআউট হয়ে গেছে, নিচের দিকে চলে যাচ্ছে। ঠিক আছে, অনেক সময় ব্রেকআউট ফলসও হয়। এবার আমরা স্ক্যানারে যাই, এখানে গিয়ে ধরুন প্রফিট জাম্প বাই 200%, যাদের প্রফিট 200% বেড়েছে তাদের শেয়ার এখানে দেখতে পাবো। ক্লিক করছি, দেখুন এই দেখুন এটা লাফ মেরে স্টকটা উপরের দিকে উঠে গেছে। নিশ্চয়ই কোনো নিউজ এসছে এটার ক্ষেত্রে। এটারও তাই সেম। এটা দেখুন নিচে পড়ে গেছিল, এখান থেকে ঘুরছে এটা। ঠিক আছে, তো এরকম করে আমরা স্টক দেখব এবং এর সাথে দেখব এমএসসিটি দেখব, এর সাথে আরএসআই দেখব কি অবস্থা আছে। ঠিক আছে, এরকম করে আমরা এখান থেকে শেয়ার চুজ করব বিভিন্ন স্ক্যানের মাধ্যমে। দেখুন সেল জাম্প 200%, যাদের সেল বেড়ে গেছে। এখানে যদি যাই, এই দেখুন এটা ব্রেকআউটের ইউ প্যাটার্ন তৈরি করেছে এবং ব্রেকআউট দেওয়ার সম্ভাবনা আছে। যদি এই আগের হাইটা এখানে ক্রস করে তাহলে কিন্তু অনেক বেড়ে যাবে। আর আরএসআই দেখুন, আরএসআই নিচ থেকে উপরে উঠছে। ঠিক আছে, আর যদি এমএসিডি এখানে গ্রিন হয়ে যায় তাহলে মানে এটা অনেক বাড়বে। মানে এই যে আগের হাই ছিল 75, এই পর্যন্ত তো যাবেই। সেটা যদি ক্রস করে যায় তাহলে আরও উপরে যাবে, বা এখান থেকে আবার ডাউনে আসতে পারে। তা এটা কিন্তু একটা ভালো স্টক ইনভেস্ট করার জন্য আমার মনে হয়। দেখুন কেবিসি গ্লোবাল, ঠিক দেখুন এখানে এমএসসি রেড থেকে কিন্তু গ্রিনে যাচ্ছে। ঠিক আছে, এবং এই হাইটা যদি ক্রস করে তাহলে কিন্তু এটা উপরে যাবে। এটা কিন্তু ডাউন ট্রেন্ডে চলছে, কারণ এই দেখুন আরএসআই নিচের দিকে যাচ্ছে। ঠিক আছে, এটা গ্রিন থেকে রেডের দিকে যাবে এমএসসিডিটা। ঠিক আছে, এবার একটা পপুলার মানে আমার খুব ফেভারিট সেটা দেখাই। সেটা হচ্ছে কাপ প্যাটার্ন। এই যে কাপ লিখলাম, সার্চ, দেখুন কাপ হ্যান্ডেল প্যাটার্ন। এই যে প্রথমেই এসছে কাপ হ্যান্ডেল প্যাটার্ন।
এখানে ক্লিক করলাম, এবার নিচে দেখি কি স্টক এসছে। দেখুন এটা একটা কাপের মতো তৈরি করেছে এবং সেটা ব্রেক করে উপরে যাচ্ছে। এটা ব্রেক করে যদি উপরে যায় এটা কিন্তু অনেক দূর উপরে চলে যাবে। ঠিক আছে, এটা দেখা যাক। এটা তো আপার সার্কিট দিচ্ছে। দেখুন এখানে একটা কাপ প্যাটার্ন তৈরি করেছে। ঠিক আছে, কিন্তু এটা এখানে সাস্টেন করেনি, এটা আবার নিচের দিকে চলে আসছে। কিন্তু এটা আবার যদি কাপের মতো তৈরি করে এখানে এবং এইটা যদি ব্রেক করে তাহলে কিন্তু এটা অনেক উপরে চলে যাবে। কিন্তু যেহেতু সেকেন্ড টাইম এটা যাচ্ছে, সেকেন্ড টাইম গেলে সাধারণত এটা কনফার্ম হয় যে উপরের দিকে যাবে। ফার্স্ট টাইম গেলে কি হয়, এই যে ফার্স্ট টাইমে গেছে এবার নিচে চলে আসছে, এরকম হয়। সেকেন্ড টাইম গেলে এটা শিওর থাকে আমরা যে এটা উপরে যাবে। সেই জন্য আমাদের সবসময় কি করা উচিত, এই দেখুন এই যে কাপ প্যাটার্নটা এখান থেকে তৈরি করেছিল, এখান থেকে ব্রেক করেছে, এটা উপরে গেছে। ঠিক আছে, এটা আবার মানে নিচের দিকে নামছে, কতদূর নামতে পারে, এই যে এর হাই থেকে হয়তো নেমে আবার উপরের দিকে যাবে। তাহলে আমরা কি করব, আমরা প্রথমে এই ব্রেকআউটে অল্প করে কিনবো, তারপরে যদি দেখা যাক নিচের দিকে নেমে যাচ্ছে, ঠিক আছে, নেমে আবার উপর দিকে উঠছে, তখন আবার বেশি করে কিনবো। কারণ সেকেন্ড টাইম উঠা মানে এটা কনফার্ম হয়ে যাওয়া যে এবার শিওর বাড়বে। এবার স্ক্রিনারে যাই, আমরা এখানে কাপ দিয়ে সার্চ করি। এখানে দেখুন কাপ অন ডেইলি বেসিসে একটা স্ক্রিনার তৈরি করা আছে। ঠিক আছে, এবার নিচের দিকে যাই, কি কি স্টক আসছে দেখুন। এইটা তো এই যে নিচের দিকে লোয়ার সার্কিট দিয়ে দিয়ে নিচে এসছে, আবার উপরে যাচ্ছে। এখন ডিসিশন নেওয়া যাবে না এখান থেকে যে কি মানে আমরা করব, যে হয় এর উপরে গেলে কিনবো, আর এখন আমরা কিছু করব না এটাতে। দেখুন এখানে এসবিআই কার্ড এখানে একটা কাপ প্যাটার্ন বানিয়েছে এবং এখানে এটা 750 টাকা ব্রেকআউট দিয়েছে। ঠিক আছে, ব্রেকআউট দিয়ে বাড়তে শুরু করেছে। এবার কতটা বাড়তে পারে, সাধারণত আমরা মনে করি যে এই নিচে থেকে যে উঠেছে যত টাকা তত টাকাটা উপরে যাবে। ঠিক আছে, তারপরে আরও বাড়তে পারে, কিন্তু আমাদের ফার্স্ট টার্গেট থাকবে যে এই নিচে থেকে এই পর্যন্ত যে বাড়লো, মানে যত নিচে থেকে উঠেছে ততটা উপরে যাবে। ঠিক আছে, এই দেখুন এটাও একটা কাপ প্যাটার্ন বানিয়েছে এবং কাপ প্যাটার্নটা এখানে ব্রেক করেছে। মানে কাপ প্যাটার্ন ব্রেক করা মানে আগের হাই এই যে, আর এখানে ইউ শেপের তৈরি করা, এবং এইটা যখন ব্রেক করবে তখন অনেক উপরে চলে যাবে। দেখুন এই যে কাপ প্যাটার্নটা এটা যেতে 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 কিন্তু এখান থেকে ব্রেক করে গেছে। ঠিক আছে, নিচে চলে আসছে, এই যে এই হাইটা ক্রস করতে পারেনি, নিচে চলে আসছে। এবার এটা নিচে চলে আসতে আসতে আবার এই 28 টাকায় এখানে যে 28 টাকা এখানে চলে আসতে পারে, আবার এখান থেকে দেখে আবার উপরে উঠবে। এবার যখন উপরে উঠবে না সেকেন্ড টাইম, তখন এটা সাধারণত ক্রস করে যাবে। তাহলে আমরা কি করব, আমরা এই 28 টাকা পর্যন্ত আমরা ওয়েট করব, যদি এই পর্যন্ত আসে এখানে আবার বাই করব। তাহলে আমরা এখান থেকে এই 32 টাকা তো পাবোই। ঠিক আছে, উপরেও পেতে পারি। তা এই গেল স্ক্যানার। এখানে স্ক্যানারে যদি যান, এখানে প্রচুর স্ক্যানার এরকমভাবে তৈরি করা আছে। ঠিক আছে, বিভিন্ন ইন্ডিকেটার দিয়ে, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দিয়ে। ঠিক আছে, যে বুলিশ স্ক্যান, রেঞ্জ ব্রেকআউট, বিয়ারিশ স্ক্যান, ঠিক আছে, ইন্ট্রাডে বিয়ারিশ স্ক্যান, ক্রস ওভার। ঠিক আছে, যে ধরুন নিচ থেকে উপরে উঠছে সেই ক্রস ওভারগুলো। ঠিক আছে, এরকম হাজারো একটা এখানে বানানো আছে। আমরা এবার একটু দেখে নেওয়া যাক, আপনারা এটি একটু এক্সপ্লোর করে দেখবেন। ঠিক আছে, আমি একটা এক্সাম্পল দিলাম। ঠিক আছে, এবার আমরা তৈরি করব যে একটু শেখার পরে আমরা যে নিজস্ব স্ক্যান কী করে তৈরি করতে পারি সেইটা একবার দেখি। এই যে স্ক্যানারের নিচে আছে ক্রিয়েট স্ক্যান। ঠিক আছে, এখানে ক্লিক করব ক্রিয়েট স্ক্যান। আমরা সুপার ট্রেন্ড ইন্ডিকেটর জানি।
ঠিক আছে, হয় এটা রেড না গ্রিন ইন্ডিকেট করে যে শেয়ারটা বাড়ছে না কমবে। ঠিক আছে, সেই সেটা দিয়ে আমরা একটা স্ক্যান ক্রিয়েট করব। ঠিক আছে, সুপার ট্রেন্ড দিয়ে। তাহলে এখানে দেখুন একটা প্লাস বাটন আছে। ঠিক আছে, এই প্লাস বাটনে ক্লিক করব, ও সাথে সাথে বলছে আপনি কিছু ইনপুট দিতে। ঠিক আছে, আমরা এখানে সার্চ করব সুপার ট্রেন্ড, সুপার ট্রেন্ড, সুপার ট্রেন্ড। আমরা কি করব, আমরা করতে চাই যে আগের উইকের যে সুপার ট্রেন্ডের হাই ছিল এই উইকে সেই হাইটা ক্রস করে গেছে। ঠিক আছে, তাহলে এখানে ডেইলি আছে, এখানে আমরা করব আগের উইক। ঠিক আছে, 1 ডে এগো না, আমরা 1 উইক এগো করব। ঠিক আছে, 1 উইক এগোর সাথে এই উইকের হাই। ঠিক আছে, তো 1 উইক এগো সুপার ট্রেন্ড নিলাম। এবার গেটার দেন, এখানে আছে এই যে গেটার দেন। এবার হচ্ছে আমি আরেকটা সুপার ট্রেন্ড নেব, সুপার ট্রেন্ড উইকলি। তাহলে কি 1 উইক এগো মানে আগের উইকে সুপার ট্রেন্ড যদি গেটার দেন এই উইকে সুপার ট্রেন্ড হয়, তাহলে সেই স্টকগুলো শেয়ারগুলো আমাকে দেখাও। আমরা রান স্ক্যান করছি। দেখুন আমাদের কিন্তু স্টকগুলো চলে এসেছে। ঠিক আছে, প্রচুর স্টক চলে আসছে। এই দেখুন 1 2 3 5 করে এই যে 116টা স্টক আমাদের কাছে চলে এসছে। ঠিক আছে, আমরা একটা সিম্পল করেছি একদম। এবার এই স্টকটার চার্টটা দেখি, দেখুন কি অবস্থা। এটা উইকলি, এই যে উইকলি চার্ট, এই আগের উইকের চার্ট থেকে দেখুন কি অবস্থা, এটা কোথায় চলে গেছে। এটা দেখি, এই দেখুন আগের উইকের থেকে এটা হাই, এটাও তাই। দেখুন আমরা যদি একটু ফলো করি, দেখুন এখানে আরএসআইটা কম ছিল, এখন বাড়ছে। এমএসিডিটা রেড ছিল, সেটা আস্তে আস্তে গ্রিনের দিকে যাচ্ছে। এবং এই ক্যান্ডেলটা এই যে আগের হাই ছিল, এই হাইটা যদি ক্রস করে উইকলিতে কোনোভাবে, তাহলে কিন্তু এই যে 225 টাকা তার আগের হাই এই পর্যন্ত চলে যাবে। ঠিক আছে, এইভাবে আমরা অ্যানালাইসিস করে কিন্তু আমরা স্টক বাছাই করব। ঠিক আছে, দেখুন আর একটু দেখি এসবিআই কার্ড, এই দেখুন আগের উইক থেকে অনেক হাই, এটাও তাই উইকলি করে বাড়ছে। এবং দেখুন সুন্দর কিন্তু গ্রিন চলে এসেছে। ঠিক আছে, এটা কিন্তু এমএসিডিতে গ্রিন চলে এসেছে, মানে এটা কিন্তু বাড়ার সম্ভাবনা খুবই ভালো, মানে বেশি। এটা দেখুন ব্রেকআউট দিচ্ছে, এই দেখুন সুন্দর একটা ইউ প্যাটার্ন তৈরি করেছে, এমএসিডি গ্রিনে আসছে। ঠিক আছে, এটা কিন্তু বাড়ার সম্ভাবনা খুবই বেশি আমার মনে হয়। তা আমরা দেখলাম এরকম করে আমরা বিভিন্ন প্যারামিটার অ্যাড করে করে স্ক্যান তৈরি করতে পারি। ঠিক আছে, আমরা একটা কাজ করি, এর সাথে একটু ভলিউম অ্যাড করে দিই, তাহলে একটু স্টকগুলো কম আসবে কাউন্টে। ভলিউম গ্রেটার দেন যদি নাম্বার, এবার নাম্বারটা আমাকে এখানে দিতে হবে, ধরুন 5 লাখ, 1 2 3 4 5 লাখ করলাম। ঠিক আছে, মানে ভলিউম যদি 5 লাখের বেশি আসে এবং এই ফর্মুলা এইটা সুপার ট্রেন্ডের এটা যদি হয়, তাহলে আমরা সেই স্টকগুলো দেখাও। দেখুন এখানে ভলিউম চলে এসছে, এখানে এই যে ডান সাইডে 5 লাখের বেশি, দেখুন স্টক কমে গেছে, মাত্র 31টা এসছে। তা এইভাবে আমরা কি করতে পারি, বিভিন্ন প্যারামিটার অ্যাড করে 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 নিজস্ব স্ক্যান আমরা তৈরি করতে পারি। এবং আমরা এই স্ক্যানটা সেভও করে রাখতে পারি। এই যে সেভ স্ক্যান, এখানে যদি ক্লিক করি, এখানে নাম চাইছে, আমরা ধরুন টেস্ট দিয়ে এখানে সেভ করছি, টেস্ট, সাবমিট, স্ক্যান সেভ হয়ে গেল। ঠিক আছে, সেভটা কোথায় দেখতে পাবো, এই যে ড্যাশবোর্ড, এখানে ড্যাশবোর্ড আছে, এই ড্যাশবোর্ডে যাব। এবার এখানে আমরা এই দেখুন টেস্ট, এই যে এসছে, এই টেস্টটা আমরা এখান থেকে দেখতে পাবো। এখানে যদি ক্লিক করি
আবার এখানে সেই স্ক্যানটা চলে এসছে, এমন রান স্ক্যান করলে আমার স্টকগুলো দেখতে পাবো। তা এইভাবে আমরা নিজেদের মতো স্ক্যানও তৈরি করতে পারি, বা এক্সিস্টিং স্ক্যান যেগুলো আছে সেইগুলো মডিফিকেশন করতে পারি। তা দেখলেন চার্টিংয়ের মাধ্যমে আমরা কি করে এক্সিস্টিং স্ক্যানগুলো ইউজ করে শেয়ার খুঁজে বের করতে পারি, এবং কি করে কাস্টমাইজ আমরা স্ক্যান তৈরি করতে পারি। আপনারা এটা নিয়ে আরো বিশদে বিষয়টা নিয়ে ঘাটলে এটা আরো ভালোভাবে বুঝতে পারবেন, এবং যারা একটু ভালো মতো শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে চান, আমার মনে হয় তাদের জন্য এই চার্টিং ওয়েবসাইটটা খুবই জরুরি, এবং এটা শিখলে আপনাকে খুবই হেল্প করবে ভালো স্টক খুঁজতে। তা আশা করি সবাই বুঝতে পেরেছেন যে কি করে ভালো স্টক খুঁজে বের করা যায়। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওয়ে।